ফেরাউন বলেছিল, ও আমার আসিয়া, আমি তোমার কোনো সম্মানে ঘাটতি করলাম না, মর্যাদায় ঘাটতি করলাম না, তুমি আমার সঙ্গে এমন বড় আঘাত তুমি আমাকে দিয়ে ফেললে, তুমি মুসার ধর্ম গ্রহণ করলে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী গো, আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, আমি তার দ্বীন ইসলামকে গ্রহণ করে নিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, শোনো, এই জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না, আমার বিধান ছাড়া কোনো বিধান চলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যতবার বুঝাবেন, আমি আপনাকে সম্মান রেখে একটা কথা বলতে চাই, আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। কারণ ইমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন, সামাজিক বাধার সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলছে, আসিয়া শোনো, আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই, কিন্তু আজকে তোমাকে আমি আলটিমেটাম দিয়ে দিলাম, তোমাকে দিন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ইমানটা ছাড়তে হবে, আল্লাহকে বাদ দিতে হবে। আসিয়া বলছেন, শুধু আপনি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। কি মুহাব্বত আল্লাহর সঙ্গে তারা করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানান দেওয়া হলো, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সর্বশেষ যখন বলা হলো, আসিয়া তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে একটা চূড়ান্ত কথা বলছি, আপনি শুনে নেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আহা, আমার মা, আমার আলোচনা যারা শুনছেন, একটু কান লাগিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই সমস্ত নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনি কোরআনে উল্লেখ করেন নাই, এবং তারা দোয়াটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন জল্লাদ হাজির হয়ে গেল, আসিয়াকে বলা হচ্ছে, শেষবারের মতো আসিয়া, তোমার সম্মান, তোমার পরিবেশ সব ঠিকঠাক ছিল, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ চলে এলো সামনে, দুই হাত দুই পা বেঁধে ফেললো, করাত আনা হলো। তাফসীর, অধিকাংশ তাফসীর এসেছে, করাত যখন তার সামনে না হলো, করাত যখন তার মাথায় যখন ঠেকিয়ে দেওয়া হলো, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত আকাশের দিকে উঁচু করলেন। আকাশের দিকে উঁচু করে আল্লাহকে লক্ষ্য করে, তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন, কত আপন করে নিয়েছেন, কত আপন জন করে নিয়েছেন, তাহলেই তো এই দোয়াটা আসতে পারে। তিনি একটা দোয়া করছেন, সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য, তোমার কাছে, তোমার সঙ্গে, তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? আমার আল্লাহ আছেন না নাই? দূরে না কাছে? ভালো করে কন, দূরে না কাছে? কিন্তু আছেন কোথায়? তিনি কোথায় আছেন? আল্লাহ দূরে, আল্লাহ দূরে নন, তিনি কাছেই আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যান, তবে আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট আসন আছে, সেটা হলো আর রহমানু আলাল আরশিস তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন। আরশে আজিম কয় মাইল দূরে? বলেন, কয় মাইল দূরে? জানা নাই? একটু আইডিয়া দেই, দেখি তো কত দূর আমরা আরশে আজিমটা একটু জানার চেষ্টা করি। এই আরশে আজিমটা কোথায়? আমার আল্লাহ তাআলা কত বড়, একটু চিন্তা করেন তো। আমরা বসে আছি ধুকুরিয়া বেড়ার এই ময়দানে, মাথা একটু উঁচু করলে আমরা দেখতে পাবো আকাশে কিছু তারকারাজি, কিছু একটা চাঁদ দেখতে পাবো, চাঁদের সময় চাঁদ দেখতে পাবো।
চাঁদের উপরে মিটিমিটি করে জোনাকির মতো কিছু তারকা দেখতে পাই। এরপর আকাশটা আমরা দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই, আকাশ দেখতে পাই। কিন্তু এই পর্যন্ত আমাদের দেখা শেষ, আর তো দেখতে পাই না। যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের, এরকম দুনিয়া 13 লক্ষ যোগ করলে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই সূর্য আলো দিয়ে যাচ্ছি, ওই সূর্যের চেয়েও আবার রাতের বেলা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো সূর্যের চাইতে 1 গুণ 2 গুণ বড় নয়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কর সুবহানাল্লাহ। তারকা মনে হয় ছোট হয়ে গেছে। কত কোটি গুণ। ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, হুজুররা বলতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে তার জন্য হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম, আব্বাকে ডাক দিয়ে বলতাম, আব্বা শোনো, হুজুর কি কয়, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা আল্লাহ পাবে কই? কিন্তু বড় হয়ে দেখি আল্লাহর জায়গার কোনো অভাব নাই। যেরকম সুবহানাল্লাহ। কি বিশাল মহাশূন্য, কি বিশাল মহাশূন্য। একটা তারকা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, আবার সূর্যটাই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের চেয়েও 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই ব্যাটেল জুইসটা 33 কোটি গুণ বড়। এরকম করে ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই, সুপারনোভা, আড্রা, এই তারকাগুলো আছে মহাশূন্যে ঝুলানো, নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। চাঁদের দেশে মানুষ সফর করেছে, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে। মানুষ কিনছে না ফ্ল্যাট, পজিশন কিনেছে। যদি কোনো বান্দা চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে ঘুরে আসলাম, একটু নক্ষত্রের দেশে যাব, তারকার দেশে যাব, পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকার দেশ সেটা হলো প্রক্সিমা সেন্টারাই। সেই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর প্রতি ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি মাথা কি খেলতেছে? ব্রেন খেলে? ব্রেন তো শেষ। ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবি। বাঁচবো আমি 100 বছর, 80 বছর, 70 বছর। শুধু কাছের তারকার দেশে যেতে সময় লাগতেছে অ্যাপোলো 11-এ চড়ে 1,15,000 বছর। তাহলে আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা আরো কত দূরে? এ তো গেল মহাশূন্যের কথা। একটা গ্যালাক্সির মধ্যে একটা দুইটা তারকা নয়, 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 1 বিলিয়ন মানে কি? 100 কোটি। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে। অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। সেই মহাশূন্যের উপরে বিশাল বড় আকাশ। এই আকাশের উপরে আছে হলো মহাশূন্য, এরপরে আছে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, 7টা আকাশ। এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আল্লাহ বলছেন, বান্দারে, এই আরশ আজিমে আমি সমাসীন আছি, আমি তোকে জান্নাত দিলে পরে আমার প্রতিবেশী বানায় নেব, যেমন করে আসিয়াকে বানায় দিয়েছি। আসিয়া বলছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর দিবা, বেশি ঘর না, কিন্তু সেই ঘরটা আমি হওয়া চাই আল্লাহ তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনেছেন আসিয়া, এরকম করে তিনি দোয়া করেছেন। এই জন্য আমরা সবচেয়ে কাছে টানবো কাকে? আসতে বলবেন না কাকে? যে আল্লাহকে কাছে টানবে সে কি নামাজ কখনো নষ্ট করতে পারে নাকি? ফজরে ঠান্ডা লাগে, ওই ঠান্ডার মধ্যে কার মহব্বতে উঠবে বান্দা? আসতে বলবেন না কার মহব্বতে? আল্লাহর মহব্বত উঠে যাবে। যখন কোনো বান্দা নামাজের জন্য আস্তে করে নিয়ত করে ঘুম থেকে উঠে,
ওযু বানায় নাই, ওযুর মধ্য দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন সুন্দর করে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে, ফজরের সময় যখন চলে আসে, ইমাম মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? দুনিয়ার কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের উপকারিতা আছে না নাই? ডায়াবেটিস হলে মানুষ হাঁটে কোন সময়? কোন সময় হাঁটে? সকালবেলা হাঁটে। এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা সুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। বর্তমান দুনিয়ার সবচেয়ে একজন বড় ডাক্তার, হিন্দু ভদ্রলোক, ডাক্তার দেবী শেঠি। দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না। বড় একজন ডাক্তার দেবী শেঠি, গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার দেবী শেঠি। তিনি বললেন, একদিন তার স্ট্যাটাসে বলেছেন, আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির ব্রেন এবং হার্ট আমি গবেষণা করে দেখেছি, আমি চেক করে দেখেছি। হিন্দুর দেখেছি, মুসলমানের দেখেছি, বৌদ্ধর দেখেছি, খ্রিস্টানের দেখেছি, ইহুদির দেখেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, যেগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় থেকে যায়, বান্দা যখন সেজদায় যায় তখন রক্তের চাপটা বেড়ে যায়। নিষ্ক্রিয় রগগুলো, ভেইনগুলো সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায়। হার্টের জীবনের শক্তিটা বেড়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়বে, হার্টের মতো, ব্রেনের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ চান না বান্দা অসুস্থ হয়ে যাক, কারণ আল্লাহ তাআলা বান্দাকে সুস্থই দেখতে চান, ইমানের সুস্থতা, দেহের সুস্থতা। কিন্তু আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাই, কেননা আমরা নামাজ কেন্দ্রিক জীবন তো আমরা গড়ি না। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন, কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজের অধীনে। কিন্তু আজকে সমাজ চলছে কিসের অধীনে? কাজের অধীনে। এই ভাই জান কেন? এই যে সমস্যা, অসুবিধা, দোয়া করে দিই। হ্যাঁ, আলোচনা চালাবো। ভাবতেছি যে আপনারা ঘুমাচ্ছেন কিনা, শুনতেছেন তো? বলি আলহামদুলিল্লাহ। 9টায় উঠায় দিলে, 9:30 10টার মধ্যে উঠায় দিলে একটু ভালো হতো। আমার দিকে তাকান। তাহলে আজকে আমার সাবজেক্ট হচ্ছে ভালোবাসা। 1 নম্বর ভালোবাসা হবে কার সাথে? নামাজ বাদ দিয়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারে? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? মায়েরা কি মাহফিলে আছে? মেয়েরা আসছে মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ। জি, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে আপনাদের এলাকায় মাহফিলে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। এবং আজকের মাহফিলে অনারেবল এই যে আমার সোহেল ভাই আছেন, কত ব্যস্ত মানুষ, আমার শামীম ভাই আছেন, কত ব্যস্ত মানুষ, বসে বসে আলোচনাগুলো শুনছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি এলাকার নাম এটা? ধুকুরিয়া বেড়া। এটা একটা ইউনিয়নও না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলটা হলো ইসলামী জনপদের এক উর্বর জায়গা। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। হয়তো আজকে দেখা যাচ্ছে কারো জন্য হচ্ছে সর্বনাশ, কারো জন্য পৌষ মাস। একদিন পৌষ মাস সর্বনাশাদের জন্য আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। এক মাকে কি শীত যায়? এক মাকে শীত যায়? যায় না। এক মাকে শীত যায় না। দিন আসবে, জুলুম টিকবে না কোথাও। জুলুম কোথাও টিকবে? কোথাও টিকবে না। গোটা দুনিয়াতে, গোটা দুনিয়া জুড়েই আজকে জুলুম নির্যাতন চলছে। কাবার ইমাম সিনেমার বিরুদ্ধে, অশ্লীল কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন। সেখানে জালিম শাসকরা জেলখানায় তাকে
ঢুকিয়ে দিয়ে 10 বছরের সাজা তাকে দিয়ে দিয়েছে। কোথায় যাবেন? দেশে দেশে এই জুলুমতন্ত্রগুলো চলছে। ঈমান আপনি টিকে রাখতে গেলে বিপদ আসবেই, মুসিবত আসবেই, এটাই হলো স্বাভাবিক। জান্নাত পেতে হলে পরীক্ষা আছে না নাই? বিনা পরীক্ষায় জান্নাত পাওয়া যাবে? চারজন ইমামের কোন ইমামের মৃত্যু সঠিকভাবে হয় নাই। সঠিকভাবে মানে কি? বাড়িতে হয় না, স্বাভাবিকভাবে হয় নাই। আমি কথাটা বলতে আমার স্লিপিং হয়ে গেছে। স্বাভাবিক মৃত্যু তাদের হয় নাই। আবু হানিফার মৃত্যু হয়ে গেছে জেলখানার ভিতরে। 8 বছর জেল খেটেছেন তিনি। কত বছর? তাকে জেলখানায় রেখেছে কাফেররা, মুশরিকরা, জালিমরা। সেই জালিমরা আছে না নাই? প্রস্তাব দেওয়া হলো, আবু হানিফা তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। তিনি বললেন, তুমি তো জালিম, তুমি জালিমের অধীনে আমি কি বিচার করব? তোমার অধীনে আমার বিচারপতি হওয়ার দরকার নাই। প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। ফলাফল হলো তাকে জেলখানায় ঢুকালো। জেলখানায় তাকে ঢুকালো হলো, ঠিক আছে, ভালো কথা। তার মাকে ধরে আনা হলো, বৃদ্ধা মাকে ধরে এনে বৃদ্ধা মার চোখের সামনে সন্তানকে পিটালে মায়ের কি ভালো লাগে? মায়ের কি কলিজায় টান লাগে না? লাগে। মা কান্দে। আবু হানিফা মনে মনে চিন্তা করেন, আহারে আমার বুড়া মা, আমার প্রতি অত্যাচার দেখি মার কলিজায় শেল বেঁধে যাচ্ছে, কষ্ট হচ্ছে, মা আজ কত না কষ্ট পাচ্ছেন। আবু হানিফা কি সিদ্ধান্ত নেবেন? তিনি সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছিলেন। মার জন্য কি করা যায়? কিছুক্ষণ পর মা বলছে, বাজান কি চিন্তা করিস জানি না, আমার চোখের পানি দেখে তুই হতাশ হবি না। আমার চোখের পানি কোনো কষ্টের মধ্য দিয়ে আমার চোখের পানি বের হচ্ছে না। আমার কলিজার টুকরা সন্তান, ইমানের পরীক্ষা দিতে হবে। আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার করা হচ্ছে, না জেনে তুই কোন সময় যেন মাথা নত করে যাস। জালিমদের সামনে মাথা নত করবি না কখনো। আমি তোর মা, তো কি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি, আমার কলিজার টুকরা সন্তান, অত্যাচারগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদের নাজরানা পেশ করবি, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। হাসরের ময়দানে আমি তোর মা, শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8টা বছর খাওয়া নাই, ঘুম নাই, বিভিন্ন নির্যাতনের শিকার তিনি হলেন। তার ইলমকে নষ্ট করার জন্য শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দুনিয়া থেকে বিদায় হলেন। ইমাম মালিককে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। আহমদ ইবনে হাম্বলকে গলার ভিতরে দড়ি ধরে গোটা শহর তাকে লাঞ্ছিত করে তাকে ঘুরানো হয়েছে। আমার ভাইয়ের, এটাই তো ইমামদের, এটাই তো ইমানদারদের জীবনের কথাগুলো। আমার ভাইয়েরা, আরেকজন জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকেন। জুবাইর ইবনে আওয়াম একজন নবীর হাওয়ারি ছিলেন, একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। তার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, এমন সময় তার মা, বৃদ্ধা মানুষ, 80 বছরের বুড়ি মানুষ, মাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা কিন্তু মুসলমানদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে, নাক কাটছে, কান কাটছে, চোখ তুলে নিচ্ছে। মা, আমি তো ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি, মা আমি কি যাব নাকি? না তোমার কষ্ট হবে নাকি তুমি বলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বিনত আবু বকর বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, তুই আমাকে কি বলছিস বুঝতেছি না, তবে একটা কথা জেনে রাখবি, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা ছাগল জবাহ করার পর সেই ছাগলকে কিমা করে খাবে, না ভুনা করে খাবে, না ফ্রাই করে খাবে, ছাগল কি টের পায় না কি রে? না ছাগল তো টের পায় না। আমরা আব্দুল্লাহ, তুই যুদ্ধের ময়দানে যাবি, যুদ্ধ করতে করতে তোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, তোর নাক কাটলো না কান কাটলো দেখার দরকার নাই, দুনিয়া থেকে বিদায় হবি, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা
দুটো হাত ধরে বলছে, মা আল্লাহর কসম করে বলি আমি তো ভয়ে এই কথা বলিনি, কিন্তু মা তুমি তো বুড়া মানুষ, তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা এই জন্য আমি তোমাকে চেক করলাম। এই কথা বলে যুদ্ধে শামিল হলেন। হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা আব্দুল্লাহ বিন জুবাইরকে মেরে ফেলে দিয়া শহীদ করে তার লাশ উল্টা করে ঝুলাইয়া গাছের সঙ্গে দুই পা বেঁধে রেখেছে। যুগে যুগে অত্যাচারগুলো আছে না নাই? ঝুলাইয়া রেখেছে ঝুলন্ত লাশ, 3 দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, কেউ নামায় নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, তিনি তার সন্তানকে খোঁজার জন্য বের হয়ে আসলেন। বের হয়ে এসে দেখেন তার সন্তানকে ঝুলায় রেখেছে গাছের সাথে। মা সন্তানের চেহারার দিকে তাকায় বলছে, আহারে দিনের পথের মুজাহিদের ঘোড়া থেকে নামার সময় কিন্তু এখন ঘোড়ার সময় নামার সময় কি এখনো হয় নাই। তার লাশটা নামানো হলো, সন্তানকে কলিজা ভরে দোয়া করলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুম্বন এঁকে দিয়ে এবার তিনি একটা হাদিস বর্ণনা করলেন। আসমা বিনত আবু বকরের হাদিস বর্ণনা আছে না নাই? তিনি বললেন প্রত্যেকটা যুগের জন্য একজন মিথ্যুক বাদশা থাকে। আমার রাসূল বলেছিলেন বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক বাদশা আসবে। আসমা বিনত আবু বকর বলেন এই মিথ্যুক বাদশা অন্য কেউ নয়, তুই হাজ্জাজ বিন ইউসুফ। আল্লাহু আকবার বলেন। মা যেমন সাহসী, সন্তান তেমন সাহসী। ঈমানটা তখনই পাকাপোক্ত হবে যখন আমরা আল্লাহকে দূরে মনে করব না, কাছে মনে করব। কাছে টেনে নিতে হবে। আমরা আল্লাহকে 1 নাম্বার মহব্বত করব, নাম্বার 2 হচ্ছে অন্য কেউ নন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে সুন্দর করে বলছেন, আমি কি আলোচনা চালিয়ে যাব? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আগের আয়াতে বলেছেন জালিমুন, এবার এই আয়াতে বলেন ফাসিকিন। জালেমও হব না, ফাসিকও হব না। তাহলে আমাদের কি করতে হবে? আগের আয়াতে বলা হলো যারা ঈমানকে কুফরের বিনিময়ে বিক্রি করে দেয় অথবা ঈমানকে নিচে রেখে কুফরকে যারা প্রাধান্য দেবে তাদেরকে তোমার বন্ধু বানানো, হোক সে তোমার বাপ, হোক সে তোমার ভাই। এবার বলা হচ্ছে রাসূল আপনি বলে দেন 8টা ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, 8 জনকে ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এখানে 8টা শ্রেণী উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো আবাউকুম, তোমাদের বাপ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। এরপরে বলা হচ্ছে ওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এরপরে বলা হচ্ছে তোমাদের মালামাল, তোমাদের ব্যবসার জিনিসপত্র এবং তোমাদের প্রিয় বাসস্থান। এই সমস্ত জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদকে যদি তোমাদের বেশি পছন্দ না হয়, জেনে রেখে দিও তোমরা ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং 3 নম্বর একটা আমলের কথা বলা হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদ করতে হবে কার পথে? হ্যাঁ জোরে বলেন, কার পথে? আমাদের সমাজে কিছু লোক আছে সস্তা আমল করে জান্নাত পেতে চান। নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে কিছু যাকাত দেব, মসজিদ একখান বানাবো, একটু হজে যাব, হজ থেকে ফিরে আসবো, আমাকে হাজি বলবে। এই তো বিশাল খেদমত করলাম, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম পাবলিক কিছু আছে না নাই? রাসূল মার খায়া দেশ সারে, নবীরা পিটন খায়া পিঠের চামড়া তুলে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় থাকতে হয় জিনার মামলা খায়া। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে জিনার অভিযুক্ত করে শহীদ করে দেওয়া হয়। সাহাবা কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আর হাজী সাহেব মনে করতেছেন নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজ করব, আল্লাহ আমারে জান্নাত নিয়ে দিয়ে যাবে কোথায়? এত সস্তা নয়। আল্লাহ বলছেন না রে না, তোর মালামাল, তোর সম্পদ সবকিছুর চাইতে মুহাব্বত বেশি থাকতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদকে। কি বলেন, কাকে? জিহাদকে। জিহাদের গুরুত্ব আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না,
তাহাজ্জুদে মুনাফিক চেনা যায় না, মুনাফিক চেনা যায় হলো জিহাদের ময়দানে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় আমি কথা বলবো, হ্যাঁ? কোন আপত্তি? বলি আলহামদুলিল্লাহ। আমি এক চুল পরিমাণ ঘামি নাই, জানেন? আমি ঘামি নাই মানে প্রমাণ হচ্ছে ব্যাপক ঠান্ডা। কথা বলছেন? কথা বলা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ। ডাক্তার অবাক হয়ে যায় যে আপনারা এত কথা বলেন কেন? বলি যে কথা বলি কেমন, আল্লাহর রহমত। আপনি কি রহমতের কথা ভুলে গেছেন ডাক্তার সাহেব? এইভাবে উত্তর দিন। সম্মানিত ভাইয়েরা, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদ করাকে যাদের বেশি প্রিয় না মনে হয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়লো আমার নবীজি মদিনার 10 বছরের যুদ্ধ করেছেন 86টা, 27টি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। আমার নবীর ঘরে ফার্নিচার ছিল হলো কি জানেন? নবীর ঘরের আসবাবপত্র ছিল হলো তরবারি, বর্ষা, পানির মশক, আর হলো চামড়ার একটা চাদর। এটা হলো আমার নবীর ঘরের ফার্নিচার। আল্লাহু আকবার বলেন। আজকে মুসলমানের ঘরে কি এই জাতীয় কোনো ফার্নিচার আছে? আছে? আমার নবীর ঘরের এই সুন্নতকে লালন করছে আজকে ইসরায়েলরা। ইসরায়েল নবীর ঘরের সুন্নত নিয়েছে, আর আমরা বিলাসিতায় মত্ত হয়ে পড়েছি। সম্মানিত ভাইয়েরা, সেদিন একটা জরিপে দেখলাম, সোহেল ভাই, একটা জরিপে দেখলাম সেদিন, একটা রিসার্চ এসেছে 228টি দেশের মধ্যে ইসলামকে সবচেয়ে বেশি ইসলাম প্র্যাকটিস করে হলো প্রথম 48টা দেশ হলো নন মুসলিম। 49তম দেশ হলো মালয়েশিয়া, 54 নম্বর হলো সৌদি আরব, 136 নম্বর হলো বাংলাদেশ। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা মাহফিলে যখন আসছি গাড়িতে করে, বাম দিকে এসেছি না ডান দিকে এসেছি? কোন পথে আসছেন আপনারা বলেন? রাস্তায় যখন আসছেন ডান দিকে আসছেন না বাম দিকে আসছেন? ইসলাম বলে ডানে চলো না বামে চলো? বলেন, রাস্তায় চলে ডানে না বামে? আমরা আসছি কোথায়? বামে আসছি। ইউরোপ আমেরিকান লোকেরা কোন দিকে চলে? ডানে। আমার কথা কি বুঝে আসতেছে? এইরকম করে ইসলামের কিছু কিছু বিষয়গুলোকে তারা তাদের জীবনে তারা প্র্যাকটিস করছে। তারা মুসলমান না, কিন্তু ইসলামের সুন্দর দিকগুলো তারা প্র্যাকটিস করছে। আর আমার দেশের মুসলমান কিন্তু ইসলাম নাই। কি নাই? একটু বেকায়দা হলেই মাজারে চলে যায়, যা বলে আব্বা বাবা একটু বাঁচাও তো, খুব মুসিবতে আছে। আছে না নাই? ইসলাম আছে? আজ থেকে ইসলাম আছে? ইসলাম। এজন্য মুসলমান হয়েছি, ইসলামকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম আনতে হবে 16 আনা। জোরে বলি ইনশাআল্লাহ। তাবুক অভিযানে ছোট্ট একটা গজল বলবো আবার? এর মধ্যে আবার কেমন গজল বলবো? আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা দেখা যাক। তাহলে দোয়া করে দিয়ে আসেন। হ্যাঁ, কেউ তো যাইও না, বাড়ি যাবেন না আপনারা, এখানে থাকবেন। এই কমিটি কই? ল্যাপটপের ব্যবস্থা করুন, আমি চলে যাই। সবাই থাকবে, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। তাবুক অভিযানে আমার নবীজি 10 বছরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। গড়ে 8টা থেকে 9টা যুদ্ধ তাকে বছরে করতে হয়েছে। রাসূলের দিন চলেছে হলো ঘোড়ার পিঠে, রাত গেছে হলো জায়নামাজে। আল্লাহু আকবার বলেন। ইসলাম দাঁত ভাঙ্গা ইসলাম, ইসলাম হিজরতের ইসলাম, ইসলাম ত্যাগের ইসলাম। শুধু জন্মসূত্র ইসলাম নিয়ে আপনি জান্নাত পাবেন না। তাবুক অভিযানে রাসূল গেলেন, তাবুক অভিযান থেকে রাসূল ফিরে আসলেন 30,000 সৈন্য নিয়ে। সমর নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। রোমানদের বিরুদ্ধে, রোমক শক্তির বিরুদ্ধে মোকাবেলায় তিনি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে রাসূল চলে আসলেন মদিনায়। মদিনার মসজিদে বসা অবস্থায় এক সাহাবী, অনেক লম্বা হাদিস, এক সাহাবী এসে হাঁটু গেড়ে দিয়ে রাসূলের সামনে বসে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি কাব বিন মালিক, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। কেন, কি করছো তুমি? হুজুর আমি না তাবুকে যাই নাই, যুদ্ধে যাই নাই আমি। তুমি কেন যাও নাই? হুজুর আমি যেতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, মনে করলাম যাবো যাবো, কিন্তু যাওয়া হলো না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলেন, এই কাব, আর কে কে যাও নাই বলো। মানে এমন কথা কইছে, এখন রাসূল আরো ঘেটে ঘেটে বের করতেছে, কে কে যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? হুজুর আমার জানা নেই। তাই? আচ্ছা ঠিক আছে কাব, তুমি এখন যেতে পারো। আমার নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। হাস্যজল চেহারা কি হয়েছে? ফ্যাকাশে হয়ে গেছে। নবীর চেহারায় কোনো হাসি নাই। আস্তে করে তাকে বলেন, তুমি চলে যাও। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল প্রজ্ঞাপন জারি করলেন, মদিনার সকল মুসলমানকে আমি জানান দিচ্ছি, কোন মুসলমান কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজনের সঙ্গে কোনো প্রকার কথা বার্তা, সালাম কালাম, লেন দেন কোনো কিছু করতে পারবা না। সবগুলোকে সতর্ক করে দিলেন। এই বক্তব্য যখন এই তিন সাহাবীর কানে গেছে, বলেন কি হতে পারে? কাব বিন মালিকের মতো দামি সাহাবী, যার জীবনে কোনো গুনাহ হয় নাই, বড় ধরনের কোনো গুনাহ তার জীবনে সংঘটিত হয় নাই। কাব বিন মালিক খুব দামি একজন সাহাবী ছিলেন। তার কানে যখন বয়কটের কথা যখন তার কানে চলে আসলো, আকাশ যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। চলে গেলেন সোজা নিজের বাড়ির দরজার দিকে চলে গেলেন। দরজায় গিয়ে কড়া নাড়ছেন স্ত্রী, দরজাটা খুলো, বড় বিপদ হয়ে গেছে। দরজার কাছে সেই স্ত্রী বলছেন, স্বামী গো আপনার ঘর, আপনার দরজা খুলবো না কেন? অবশ্যই খুলবো, কিন্তু সংবাদ তো আমার কানেও আসছে। কোনো কথা নাই, দরজা খুলবো ঠিক, কিন্তু সামনের দরজা খুলে দিয়ে আপনাকে ঘরের মধ্যে ঢুকায় দিয়া পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হব, কারণ রাসূল যাকে বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হচ্ছি। আমার ভাইয়েরা, সকল সম্পর্ক হচ্ছে কার সাথে? সকল সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সাথে জড়িত। দরজার খুলতে মানা করলেন না, স্ত্রী দরজা খোলার দরকার নাই। নিজের বাড়িতে ঢুকতে পারলেন না। নিজের বাড়ির দরজার সামনে থেকে ঘুরে এসে আবার তিনি ব্যাক করে যাচ্ছিলেন। এমন সময় ছোট্ট দুইটা বাচ্চা, 9 বছর 11 বছর বয়সের বাচ্চা, ছোট্ট দুইটা বাচ্চাকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান রে, দিকে আদর করি। সন্তান দুইটা বলতেছেন, না না যাব না, রাসূল তোমাকে বয়কট করেছেন, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছরের বুড়া মানুষ, 70 বছরের বুড়া মানুষ, মাজুর মানুষ, নবীজি তাকেও বয়কট করেছেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, সঙ্গে সঙ্গে করলেন কি, ঘরের ভিতরে থাকা একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে, বুড়া মানুষ, চামড়াগুলো কুচকে কুচকে গেছে, বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়, 70 বছর বয়স, চলে গেছেন মদিনার মসজিদের সামনে গিয়া খুঁটির সাথে দড়িটা বেঁধে ফেলে নিজের 2 হাত নিজের হাতে স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি দুনিয়াতে আর নাই। রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, তোর মতো বড় আসামি আর কে থাকতে পারে রে? এই জন্য নিজে স্বেচ্ছায় হাত বেঁধে মদিনার মসজিদের সামনে আমি দাঁড়ায় গেলাম। যতক্ষণ না মাফ না হবে, সেজদায় পড়ে পড়ে কান্দে, সাহাবীদেরকে সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না, বুকটা খান খান হয়ে যায়, কোনো কথা নাই, আওয়াজ নাই, কারো কোনো কথাবার্তা নাই। এইরকম করে 40টা দিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল হঠাৎ করে আমার নবীজির চেহারা সুন্দর হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসতেছেন কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, ওমর রে, আমি কাব বিন মালিককে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।